আজকে আমি ঢোল পুঁতির ব্যাগ তো নিয়ে এসেছি, তবে কিন্তু বালতি ব্যাগ নয়, সেটা তো দেখতেই পাচ্ছেন। বেশ কয়েকটা বালতি ব্যাগ দেওয়ার কারণে অনেকেই আমাকে জানতে চেয়েছেন যে ঢোল পুঁতি দিয়ে কি শুধুই মাত্র বালতি ব্যাগ তৈরি করা যায়। না, ঢোল পুঁতি দিয়ে শুধু বালতি ব্যাগ তৈরি করা যায় এমনটা নয়, যে কোনো ব্যাগই তৈরি করা যায়। আমি কয়েকটা বালতি ব্যাগ করারই সুযোগ পেয়েছিলাম, তাই সেগুলো পোস্ট করেছিলাম। এখন এই ব্যাগটা আমি তৈরি করেছি। দেখুন, এটাও ভীষণ সুন্দর লাগছে। এর ফর্মুলা একই রয়েছে, তৈরি করার পদ্ধতিটা একটু আলাদা। এছাড়াও আমাকে আরও কয়েকজন প্রশ্ন করেছেন যে আমি আর শর্ট ভিডিও কেন দিচ্ছি না। আপনারাও লক্ষ্য রেখেছেন, অনেকেই হয়তো প্রশ্ন করেননি, কিন্তু প্রশ্নটা মনের মধ্যে রেখে দিয়েছেন যে আমি শর্ট ভিডিও কেন দিচ্ছি না। আসলে পুঁতির ব্যাগের টিউটোরিয়াল শর্ট ভিডিওতে সম্ভব নয়, এটা অনেক সময় নেয়। আর বড় ভিডিও বানানোর জন্যই চ্যানেলটা তৈরি করা হয়েছিল। কিন্তু শর্ট ভিডিওগুলো আমার ভালো লাগতো, অনেক রকম এডিটের কাজ করতাম, তো সেই কারণে পোস্ট করেছিলাম। এছাড়াও আরও অনেক ব্যাপার রয়েছে, যেমন শর্ট ভিডিওগুলো অল্প সময়ের হলেও সেখানেও কিন্তু এডিট করতে বেশ কিছুটা সময় চলে যায়। এবার একটা বড় ভিডিওর জন্যও তো অনেক সময় নষ্ট হয়, তো আমি যদি শর্ট ভিডিও বেশি দিতে থাকি আমার সময়টা নষ্ট হয়ে যাবে, আর আমি বড় ভিডিও দিতে পারবো না। আর আপনারা তো ইউটিউবে থাকার জন্য অনেকেই জানেন যে বড় ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় আর শর্ট ভিডিওর ভিউয়ার্স কাউন্ট হয়। যেহেতু আমাকে সবসময়তেই এখানে বড় ভিডিও দিতে হবে, শর্ট ভিডিওগুলো আমার কোনো প্রয়োজনেই আসবে না। আর দু ধরনের ভিডিও একই চ্যানেলে দিতে থাকলে চ্যানেলের ক্ষতি হয়। অ্যালগরিথম শর্ট ভিডিওগুলোই লোকজনের কাছে বেশি পৌঁছে দেয়, বড় ভিডিওগুলো তখন অনেকটা পিছিয়ে পড়ে। সেই কারণেও আমি আর দিতে চাইনি। হয়তো কাজের ফাঁকে শর্ট ভিডিও দেয়া যেতে পারে একটা দুটো, কিন্তু চ্যানেলটার জন্যই আমি আর শর্ট ভিডিওগুলো দিচ্ছি না। তবে বুঝতে পেরেছি অনেকের পুরো টিউটোরিয়াল প্রয়োজন নেই, ডিজাইনটা ওপর থেকে দেখেই তৈরি করে নিতে পারবেন, তাদের ক্ষেত্রে টাইমটা অনেকটা ওয়েস্ট হয়। কিন্তু কিছু তো করার নেই, আমাকে তো পুরো টিউটোরিয়ালটাই বানিয়ে দিতে হয়। তবে আমি চেষ্টা করব ছোট ছোট ভিডিও তৈরি করে দেওয়ার। আসলে একটাই চ্যানেলে সমস্ত কিছু দিতে একটু অসুবিধা হয়। যেমন এখানে কিছু পুরনো বন্ধুও আছে, আবার প্রত্যেক দিনই কিছু নতুন বন্ধু আসে, তো নতুন বন্ধুদের পুরোটাই দরকার হয়। আর যারা পুরনো বন্ধু তারা আমার কাজের সাথে থেকে থেকে আমার কাজের ধরনটা অনেকটা বুঝে গেছেন। কিছুটা জানার পর আর তাদের জানার দরকার হয় না, আমি সেভাবেই ভিডিওগুলো বানিয়ে দিই। তো সেক্ষেত্রে শর্ট ভিডিও হলে খুব সুবিধা হয়, কারণ যে জায়গাটা নতুন থাকে সেই জায়গাটাই শর্ট ভিডিওতে তুলে ধরা যায়, সেখানটা দেখে নিলেই অনেকটা কাজ এগিয়ে যায়। ওই একটাই সমস্যা রয়েছে যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কোনো মতেই পাওয়া যায় না। আপনাদের প্রশ্নের উত্তর তো দিয়ে দিয়েছি, এর টিউটোরিয়াল নেক্সট ভিডিওতে দিয়ে দেব।